জালাল ভাই, আজকের সমোসাগুলো তো মনে হচ্ছে আগের চেয়েও বেশি গরম আর মচমচে হয়েছে। কি দিয়ে বানান আপনি? এমন স্বাদ তো আর কোথাও পাই না। আর বলবেন না আপা, আপনাদের দোয়াই আমার রান্নার আসল মশলা। নিন, আরেকটা নিন। আজ একটু বেশি করে বানিয়েছি। না ভাই, আর পারবো না। দুটোতেই পেট ভরে গেছে, কিন্তু মন ভরেনি। আমার ছোট মেয়েটা আপনার সমস্যার জন্য পাগল। ওর জন্য কয়েকটা বেঁধে দিন তো। অবশ্যই আপা, এখনই দিচ্ছি। মেয়ের জন্য আমার পক্ষ থেকে একটা বেশি দিয়ে দিলাম। ওকে আমার দোয়া দেবেন। চাচা, আমাকে 4টে সমোসা দিন তো। বন্ধুদের সাথে বাজি ধরেছি, আপনার দোকানের মতো সমস্যায় বাজারে আর কেউ বানাতে পারে না। বাজিতে তুমি জিতবে বাবা। আমার খদ্দেররা কখনো হারে না। নাও, এই গরম গরম সমোসা আর সাথে আমার বানানো বিশেষ চাটনি। জালালের দোকানে ভিড় বাড়তে থাকে। পাশে কামালের বড় সাজানো গোছানো দোকান, কিন্তু সেখানে তেমন ক্রেতা নেই। আশ্চর্য, আমার দোকান এত পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন তেল, সুন্দর করে সাজানো সব, তবু মাছি তাড়াতে হয়। আর ওই জালালের ভাঙা দোকানে দেখো, পিঁপড়ের মতো লোক জমেছে। আপনি আবার ওর দিকে তাকিয়ে বিড়বিড় করছেন? নিজের কাজে মন দিন। খদ্দের আপনার মুখ গোমরা দেখলে দোকানে আসবে কেন? কিসের কাজ আর কিসের মন? সকাল থেকে মাত্র 10টা পুরি বিক্রি হয়েছে। আর জালালের দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে যেন সে বিনামূল্যে সব বিলিয়ে দিচ্ছে। নিশ্চয় ওর সমস্যায় কিছু মেশানো আছে। কোনো জাদুটোনা করে নাকি? এইসব কি বলেন? মানুষটা দিনরাত পরিশ্রম করে, তাই সৃষ্টিকর্তা তার রুজিতে বরকত দিচ্ছেন। আপনিও নিজের জিনিসের মান ভালো করার চেষ্টা করুন। দেখবেন আপনার দোকানেও ভিড় হবে। হিংসা করে লাভ নেই। মন ভালো করার আর কি বাকি রেখেছি? সবচেয়ে দামি মশলা, সবচেয়ে ভালো তেল, সবই তো ব্যবহার করি। কিন্তু মানুষের চোখ তো ওই নোংরা দোকানটার দিকেই পড়ে থাকে। আমার তো সহ্য হয় না। ধৈর্য ধরুন, সৃষ্টিকর্তা সবার রিজিকের মালিক। আপনি অন্যের দিকে না তাকিয়ে নিজের রুটির কথা ভাবুন। আমি ভেতরে গেলাম, দুপুরে রান্না করতে হবে। এই সেই দোকান সালমা। এত ছোট একটা দোকান, আর তুই এর এত প্রশংসা করছিস? হ্যাঁ মা, এটাই সেই দোকান। তুমি শুধু একবার খেয়ে দেখো। জালাল চাচার হাতে সমোসা খেলে তুমি শহরের বড় বড় দোকানের কথা ভুলে যাবে। আসসালামু আলাইকুম। কিছু লাগবে আপনাদের? ওয়ালাইকুম আসসালাম চাচা, কেমন আছেন? আমাকে দুটো সমোসা দিন তো, আর মায়ের জন্যও দুটো দিন। অবশ্যই মা, বসুন আপনারা, আমি এখনই